ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রকে স্থলযুদ্ধের আমন্ত্রণ জানিয়েছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, কোনো ভয় নেই, যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের জন্য ইরান অপেক্ষা করছে। কিন্তু কেন এই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র? তবে ইরান কি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠছে? ইরানের সামরিক বাহিনী কি নতুন ফাঁদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে স্থলযুদ্ধে নামানোর কৌশল খুঁজছে? ইরান জানে যুক্তরাষ্ট্র একবার স্থলযুদ্ধে নামলে আর পেছনে যেতে পারবে না। ইরান কি সেই সুযোগ কাজে লাগিয়ে মার্কিন সেনাবাহিনীর নজিরবিহীন হত্যাকাণ্ড চালাতে চায়? এটাই কি যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দেওয়ার অন্যতম পন্থা? সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের আলোচনার মাধ্যমে। তার আগে জানতে হবে যুক্তরাষ্ট্র কেন স্থল অভিযান চালাতে চায়, আর আমেরিকার প্রধান সামরিক পরিকল্পনা ইরানের খার্ক দ্বীপকে ঘিরে কিন্তু কেন? গত এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। সর্বাত্মক যুদ্ধের দিকে ঝুঁকছে ইরান যুক্তরাষ্ট্র। ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় পরিস্থিতি অত্যন্ত নাজুক, এবং একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আরও সামরিক চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। এদিকে রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনে এখন শুধু বিমান হামলা নয়, আরও বড় ধরনের সামরিক বিকল্প নিয়েও আলোচনা করছে। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি ছোট্ট দ্বীপ, খার্ক আইল্যান্ড। অনেকেই হয়তো এই দ্বীপের নামই কখনো আগে শোনেননি, কিন্তু বাস্তবতা হলো ইরানের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি এখানে অবস্থিত। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকদের মতে ইরানের মোট অপরিশোধিত তেল রফতানির প্রায় 90% খার্ক দ্বীপের টার্মিনালের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়। অর্থাৎ এই দ্বীপ কার্যত ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র বলা চলে। গত কয়েকদিনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেমন ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য গার্ডিয়ান এবং টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সামনে যেসব সামরিক বিকল্প পথ রয়েছে তার মধ্যে একটি ইরানের খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া, এবং সেজন্য সেখানে স্থলবাহিনী মোতায়েন করা হবে। এটাই ট্রাম্পের নয়া কৌশল। তবে ইরান ছেড়ে দেওয়ার পাত্র নয়। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মোজতবা খামেনির ইরান, প্রস্তুত রেখেছে সব ধরনের শক্তিশালী বাহিনী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেই ফেলেছেন যে যুক্তরাষ্ট্রের সেনাদের স্থল হামলার জন্য ইরান অপেক্ষা করছে। এখানেই লুকিয়ে আছে ইরানের শক্তি। কেউ কখনো প্রস্তুত না হয়ে শত্রুকে আমন্ত্রণ জানায় না। ইরানের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের মাটিতে সেনা নামায় তাহলে সেটি হবে মার্কিন বাহিনীর জন্য বড় ধরনের বিপর্যয়। কিন্তু প্রশ্ন হলো, ইরানের এত আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? কারণ আকাশ থেকে বোমা ফেলা আর একটি দেশের ভেতরে স্থলযুদ্ধ চালানো এক জিনিস কিন্তু নয়। ইরানের ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানের বিশাল পাহাড়ি অঞ্চল, মরুভূমি, দীর্ঘ উপকূল এবং বিশাল সামরিক অবকাঠামো, সব মিলিয়ে ইরানের স্থল অভিযান যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হবে। আর এর সঙ্গে রয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। নিয়মিত যে বাহিনী, তার বাইরে এই বাহিনী বহু বছর ধরে অসম যুদ্ধ, গেরিলা কৌশল, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা গড়ে তুলেছে, এবং সব কিছু মিলিয়ে নিয়োজিত আছে প্রায় 6.5 লাখ সামরিক সদস্য। তাই যুক্তরাষ্ট্রের কোনো স্থল অভিযান শুরু করলে শুধু সীমান্তেই নয়, পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং মার্কিন মিত্রদের ওপর পাল্টা অভিযান চালাবে তেহরান এবং গুঁড়িয়ে দেবে যুক্তরাষ্ট্রকে। খার্ক দ্বীপের গুরুত্ব আরও একটি কারণে বেশি।
যদি যুক্তরাষ্ট্র এই দ্বীপের নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে ইরানের তেল রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে তেহরানের বৈদেশিক আয়ের বড় অংশ বন্ধ হয়ে যাবে এবং যুদ্ধ পরিচালনার অর্থনৈতিক সক্ষমতাও দুর্বল হয়ে যাবে। তাই ইরান কখনোই চাবে না যে এই দ্বীপের নিয়ন্ত্রণ হারাতে। আর সেজন্য তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, খার্ক দ্বীপে কোনো স্থল অভিযান শুরু হলে ইরান শুধু দ্বীপ রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং মার্কিন মিত্র রাষ্ট্রগুলোর দিকেও। এমনকি মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন মিত্র দেশগুলোকে টার্গেট করবে ইরানের বাহিনী। তাই স্থল হামলার জন্য ইরানের অপেক্ষা যুক্তরাষ্ট্রের জন্য একটি ভয়ঙ্কর বার্তা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ওয়াশিংটন কি সত্যি স্থল হামলার ঝুঁকি নেবে, নাকি খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নেয়ার হুমকি, স্থল অভিযানের গুঞ্জন সবই ইরানকে চাপে রাখার একটা কৌশল? কিন্তু ইরানও জানে কিভাবে শত্রুপক্ষকে ঘায়েল করতে হয়। এর আগে আফগানিস্তানে দীর্ঘ সময় শাসনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। আর ইরানের মতো শক্তিশালী দেশের অভ্যন্তরে ঢুকে নিজেদের ক্ষতি ডেকে আনবে না মার্কিন বাহিনী। কেননা ইরানের ফাঁদে পা দিলে অসংখ্য মার্কিন সেনা আর কখনোই যুক্তরাষ্ট্র ফিরে যাওয়ার সুযোগ পাবে না।